ঘটনার পরই যান্ত্রিক ত্রুটি। উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত আরও অন্তত ২০, আহত ১.৫ শতাধিক। বেশিরভাগই শিক্ষার্থী। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা। প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি। রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। সন্তানের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটাছুটি, আর্তনাদে ভারী চারপাশ। অধিকাংশ শ্বাসনালী পড়ে যাওয়ায় মৃত্যু বাড়ার শঙ্কা। পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমি যখন গেলাম যদি বুঝতে পারতাম তাহলে তো আমি আমার ছেলেরে নিয়ে আসতাম। পাশেই বাচ্চাগুলো ছিল, খেলতেছিল। একটা বাচ্চা পুরোপুরি খণ্ড বিখণ্ড হয়ে গেছে। সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। রক্ত মূলত প্রয়োজন হবে আগামীকাল থেকে এখানকার এবং ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন সেন্টারে রক্তদানে আগ্রহীদের রক্ত সংগ্রহ করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শিশু সংবাদ। পিআর পদ্ধতি চালু হলে চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, শঙ্কা তারেক রহমানের। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দেওয়ার আহ্বান সার্জিসের। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ক্ষতি, ৬৪ জেলায় তথ্য চেয়ে দুদকের চিঠি। বরিশাল সিটিতে অনিয়মে হাসানাত খোকন ও সাদিকের তথ্য চেয়ে চিঠি। ১০ লাখের পর চলতি অর্থবছর শহীদ পরিবার পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র, জানালেন উপদেষ্টা। সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের জন্য থাকছে না কোটা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত ও দগ্ধ হয়েছেন ১.৫ শতাধিক। প্রাণ গেছে F-7 যুদ্ধ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরেরও। আইএসপিআর জানায়, উড্ডয়নের পরপর বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বৈমানিক। কাল রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার দুপুর ১টা ৬ মিনিট রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে হঠাৎ আছড়ে পড়ে বিমান বাহিনীর F-7 বিজিআই নামে প্রশিক্ষণ বিমান। দোতলা ভবনের নিচতলায় আঘাত লেগে মুহূর্তেই যুদ্ধ বিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয়। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আতঙ্কে ছুটতে থাকে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। আইএসপিআর জানায়, কুর্মিটোলা বিমানঘাটি থেকে উড্ডয়নের পরপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয় যুদ্ধ বিমানটিতে। ক্ষয়ক্ষতি এড়াতে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার সর্বাত্মক চেষ্টা করেন পাইলট। তবে দুর্ভাগ্যবশত মাইলস্টোন স্কুলে গিয়ে বিধ্বস্ত হয় বিমানটি। বিল্ডিং এর পোল ভেঙে বিল্ডিং নিচে নেমে গেছে। এখন ওর ভিতর থেকে যে টুকরো টুকরো অংশ প্লেনের বের করতে খুব কষ্ট হচ্ছে। ২-৩ জন বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে বললো যে আপু বাঁচাও, কিছু করো। ওদের চেহারা দেখার মতো ছিল না, সব পুরো চেহারা সবকিছু ঝলসে গিয়েছিল। ওদের সব ড্রেসও ছিঁড়ে গিয়েছিল, খুবই বাজে অবস্থা ছিল। একে একে বের করে আনা হয় হতাহতদের। ঘটনাস্থলে আসে আশেপাশের হাসপাতালের অ্যাম্বুলেন্স। গুরুতর আহতদের উদ্ধার কাজে যোগ দেয় হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিভিন্ন হাসপাতালে। আমাদের এখানে ব্লাড সংকট, প্রচুর পরিমাণ ব্লাড দরকার। আপনারা যারা আমাদের উত্তরের আশেপাশে, ঢাকা শহরের আশেপাশে যারা আছেন, ব্লাড দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল, উত্তরা মেডিকেল কলেজ এবং কুয়েত মৈত্রীতে উত্তরার যতগুলো মেডিকেল আছে সবগুলোতে রোগী নিয়ে যাওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় যে বিকট শব্দ হয় তা কোনো বোমার থেকে কম নয়। প্রথম দিকে ঘটনাস্থলে আগুনের তীব্রতায় কেউ কাছে পৌঁছতে পারেনি। আমরা ক্লাস থেকে অনেক বড় একটা বিকট শব্দ শুনি, এন্ড শব্দ শোনার পরে আমরা জাস্ট উপর থেকে দেখি যে এমন একটা অবস্থা, জাস্ট জেট প্লেনটা এসে আঘাত হানে এন্ড ব্লাস্ট হয়ে যায়। দেখলাম যে পিছন থেকে কি জানি একটা আসলো, মানে একটা আওয়াজ হলো আর পড়ে গেল আর আগুন। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে ও উদ্ধার কাজে যোগ দেন তারা। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল।
ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মর্মান্তিক এ দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আজকের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সবশেষ খবর জানাতে উত্তরার দিয়াবাড়িতে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, মাইলস্টোনে যে মর্মান্তিক দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা ঘটে গেল, তার পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় ধরে ধীরে ধীরে আসলে উদ্ধার কাজ চলেছে এবং সারাদিনের এখানকার যে পরিস্থিতি ছিল সেটা কিন্তু দর্শক আপনারা আমাদের সহকর্মীদের মাধ্যমে জেনেছেন। তো এখনকার পরিস্থিতি যদি আমি বলি, মাইলস্টোনের গেটের সামনে আমি দাঁড়ানো, গেটের সামনে এখনও কিন্তু উৎসুক জনতা যারা রয়েছেন তারা অনেকেই অবস্থান করছেন। যদিও উদ্ধার কাজ আজকের মতো শেষ করে ভেতরে সব কিছু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এই গেট কিন্তু পুলিশের পক্ষ থেকে সিলগালা করে দেওয়া হয়েছে। আনুমানিক 8:30টার দিকে কিন্তু এই যে যেমনটা আমি বললাম যে যেই উদ্ধার কাজের যেই সমাপ্তি, সেই পরিসমাপ্তি ঘোষণা করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এবং এখানকার যিনি উত্তরার যিনি দায়িত্বে রয়েছেন পুলিশের কর্মকর্তা, তিনি আমাদেরকে এই তথ্য নিশ্চিত করেছেন যে আজকের মতো শেষ হয়েছে এবং আগামীকাল যেটা হবে যে সিআইডি থেকে এবং পুলিশের অন্যান্য যারা তদন্ত সংস্থা রয়েছে, এর বাইরেও আমরা বিমান বাহিনীর তরফ থেকে তদন্ত সংস্থা কিন্তু এখানে আসবেন এমন তথ্য আমাদের হাতে এসেছে। এখানকার পরিস্থিতি এবং সেখানে কি কেন হয়েছে এই দুর্ঘটনা, এই ব্যাপারগুলো আসলে তারা আসলে খোঁজ করবেন এমন তথ্য আমাদের কাছে এসেছে। এবং এখানে কিন্তু আশপাশের যে পরিস্থিতি যদি আমি বলি, সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনও যে আতঙ্ক, এই যে দুর্ঘটনা তারা আসলে অবলোকন করেছেন, আশপাশের এলাকার যারা রয়েছেন তাদের মধ্যে সেই জায়গাগুলো কিন্তু রয়েছে এবং প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই জায়গাটা রয়েছে। এবং এখনও রাত প্রায় 11টা বাজছে, আশপাশের এলাকার যারা মানুষ রয়েছেন তারা বাড়ির দিকে যাননি। তো সেটা নিয়েও আসলে অনেকে কথা বলছিলেন যে এইরকম একটি দুর্ঘটনা ঘটে যাবার পরবর্তীতে দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে এখনও পর্যন্ত আমরা তথ্য পেয়েছি প্রায় 20 জনের মতো একদম নিশ্চিতভাবে তথ্য পাওয়া গেছে এই দুর্ঘটনায় তাদের প্রাণহানি হয়েছে। যদিও হাসপাতালে যে 171 জন ভর্তি রয়েছেন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায়, এখনও পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি সেখান থেকেও আমরা যতটুকু জানতে পেরেছি যে আরও 2 জনের মৃত্যুর একটি খবর কিন্তু আমরা জেনেছি। যদিও অনেকেই যারা আসলে এখানে প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা নিয়ে অনেকেই বলছেন যে এত কম মৃত্যু হবার কথা না, আরও বেশি মৃত্যুর কথাও কিন্তু আসলে অনেকেই দাবি করছেন। বিভিন্ন জায়গা থেকে 31 জনের কথাও কিন্তু বলা হচ্ছে। আমরা ভেতর থেকে কিছুক্ষণ আগেও কিছু বাস বা এই ধরনের যে জিনিসগুলো রয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এবং কর্মচারীদের জন্য যেই বাসগুলো ব্যবহার করা হয়, যানবাহনগুলো ব্যবহার করা, সেগুলো কিন্তু বেরিয়ে যেতে দেখেছি। এবং এখানে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যরা কিন্তু এখনও মোতায়েন রয়েছেন, যেন ভেতরে কোনো তথ্য বা কোনো ধরনের কিছু যেন সরানো না হয় সেই জিনিসগুলো রাখা হয়েছে। প্রথম দিকে আমরা ভেতরে যাবার অনুমতি পেলেও 8:30টার সময় যখন আসলে এই উদ্ধার কাজের আসলে পরিসমাপ্তি করা হয়েছে তারপর থেকে সিলগালা করে দেওয়ার পরে আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তাদেরও কিন্তু ভেতরে প্রবেশাধিকার যে আমাদের, সেই প্রবেশাধিকারও কিন্তু শেষ করা হয়েছে। এবং আমরা এটি কিন্তু যে মেট্রো রেলের যে ডিপো রয়েছে উত্তরা, সেই মেট্রো রেলের ডিপোর ঠিক পাশেই কিন্তু এই কলেজ অবস্থান করা হয়েছে। যদি এই দুর্ঘটনা বা এই বিমান বিধ্বস্তের ঘটনা যদি মেট্রো রেলের সেখানটায় হতো, মেট্রো রেল ভবনের ঠিক পাশেই কিন্তু, তাহলে এর আর্থিক খরচ যে আরও বেশি হতো সেটা কিন্তু বলাই বাহুল্য। তবে তো এই ছিল এখনকার তথ্য আমার কাছে। মাইলস্টোন কলেজের সামনে থেকে আমরা আশপাশের হাসপাতালগুলো ঘুরে দেখে আরও কি অবস্থা সেখানকার স্বজনদের এবং শিশুদের, সেই তথ্য দর্শক আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী বুলেটিনে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে। উত্তরার দিয়াবাড়ি থেকে বিমান বিধ্বস্তের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন তুষার। বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রায় সবাই মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী। এখনও সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হঠাৎ দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যাওয়া বুকের ধনের জন্য পাগল প্রায় অভিভাবকরা। আর যাদের চিকিৎসা চলছে তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আহাজারিতে ভারী হয়ে গেছে হাসপাতালের পরিবেশ। ভালো আল্লাহ
উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্ত হয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সন্তানের জীবন, বাবা মা আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। একের পর এক দগ্ধ শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে ছুটে আসছে অ্যাম্বুলেন্স। একদিকে সন্তানকে বাঁচানোর আকুতি, আরেকদিকে সন্তান হারানোর হাহাকার। বার্ন ইনস্টিটিউটে হৃদয় বিদারক পরিবেশ। পুরা শরীর পুড়ে গেছে, প্যান্ট সহকারে পুড়ে শরীরের সাথে লাগে গেছে। আমি জানি না আমার বাচ্চা কেমন আছে, আমার বাচ্চা কেমন আছে আমি জানি না। প্রাইমারির বাচ্চারা বেশি ছিল, সব প্রাইমারি ছোট বাচ্চারা বেশি ছিল। দোয়া করেন সবাই যাতে আমাদের ছেলে সুস্থ হয়। এখনো স্কুল পড়ুয়া সন্তানের খোঁজ পাননি অনেক বাবা মা। হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন তারা। কুর্মিটোলা জেনারেল, CMH, কুয়েত মৈত্রী, উত্তর আধুনিক, লুবানা জেনারেল হাসপাতাল সহ উত্তরার সব হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় পরিবার পরিজন। বোন ফোন দিছে, দিয়ে বলছে ছেলেকে খুঁজে পাচ্ছে না। ওখান থেকে আমরা উত্তরা মেডিকেল এখানে। চিকিৎসকরা জানান ভর্তি রোগীর বেশিরভাগেরই শ্বাসনালী পড়ে যাওয়ায় বাড়তে পারে প্রাণহানি। বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করে 6 উপদেষ্টা জানান আহতদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে বলেও জানান তারা। দক্ষ চিকিৎসক, রক্ত, আনুষঙ্গিক সকল প্রস্তুতি সম্পূর্ণ আছে। এই হাসপাতালের ভেতরে কেউ প্রবেশ করবেন না। আসলেই শুধুমাত্র ইনফেকশনের কারণে একটা বড় সংখ্যক মানুষের মৃত্যুর সম্ভাবনা তৈরি হবে। যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন পড়ছে, এজন্য দাতাদের হাসপাতালগুলোতে আসার আহ্বান জানিয়েছেন চিকিৎসক ও স্বজনেরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী মুহিব আল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, আমি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে রয়েছে। এখানে বিধ্বস্ত অবস্থা, বিমান বিধ্বস্তের ঘটনায় এখানে 40 জনের মতো চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 9 জন আইসিইউতে রয়েছে। তার মধ্যে সবশেষ তথ্য অনুযায়ী 3 জনের মৃত্যুর সংবাদ পেয়েছি। দুপুর থেকে এই ঘটনা ঘটার পর থেকে এই ইনস্টিটিউটে এখন পর্যন্ত যত ভর্তি হয়েছিলেন সেটি আমরা দেখতে পেয়েছি। এখানকার স্বেচ্ছাসেবক যারা রয়েছেন, যারা বিভিন্ন ধরনের সংস্থা রয়েছেন এবং প্রত্যেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন এবং চিকিৎসা কাজে ব্যাহত যেন না হয় সেই বিষয়টা খেয়াল করে স্বেচ্ছাসেবকরা তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই ঘটনার পর থেকে সবশেষ যে তথ্য রয়েছে এই বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত যে 9টার দিকে একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে, সেখান থেকে যে তথ্য জানানো হয়েছিল সেটি হচ্ছে বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে এখন পর্যন্ত 9 জন, মোট চিকিৎসাধীন 40 জন, মৃতের সংখ্যা 3 জন। এছাড়াও ঢাকা মেডিকেলে মৃত 1 জন এবং 60টি হাসপাতাল সহ মোট 17 জনের মারা যাওয়ার খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু আইএসপি বলছে মৃতের সংখ্যা 20 জন। এই দুপুরের এই কলেজের মর্মান্তিক যে দুর্ঘটনাটা ঘটে এবং সেই ঘটনায় অনেকে এখন পর্যন্ত বেশ কিছু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের পরিবার এবং স্বজন যে আহাজারি এবং মৃত যারা হয়েছেন অনেকে নিখোঁজ এবং নিখোঁজ অবস্থায় রয়েছেন, অভিভাবকরা তাদের স্বজনকে খুঁজে বেড়াচ্ছেন, সেই তথ্য কিন্তু আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় রয়েছে, আজকের মতো এখানে বার্ন ইনস্টিটিউটে সবশেষ যে সংবাদ সম্মেলন হয়েছে এবং এটি আগামীকাল সকাল 8টায় বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে কতজন চিকিৎসা নতুন করে যুক্ত হয়েছেন, নতুন আর গুরুতর অসুস্থ কতজন সেটি আগামীকাল সকাল 8টায় জানানো হবে। এছাড়াও এখানকার সবশেষ যে তথ্য হাসপাতাল কর্তৃপক্ষ পাওয়া গেছে এবং সেখানে সেই তথ্য অনুযায়ী গুরুতর অবস্থায় রয়েছেন প্রায় 17 জনের মতো, সেই তথ্যটা জানিয়েছিল। এছাড়া এর মধ্যে আরও 2 জনের খবর, মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, কিন্তু সেটি হাসপাতাল কর্তৃপক্ষ না, এখানকার স্বেচ্ছাসেবকরা জানাচ্ছিলেন এবং বলছিলেন। এছাড়া এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, বিভিন্ন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন বাহিনীর
তারাও ইনস্টিটিউটের বিভিন্নভাবে সহযোগিতা এবং স্বেচ্ছাসেবক যারা রয়েছেন এই ঘটনার সাথে এবং সুস্থ এবং সেবাটা যেন দ্রুতই দিতে পারেন, সেই সেবা দেওয়ার জন্য নির্বিঘ্ন সেবা যেন পরিচালিত হয়, সেটির জন্য এখানকার স্বেচ্ছাসেবক দল যারা রয়েছেন তারা সেই দুপুর থেকেই কার্যক্রম চলবে। এছাড়াও রক্ত যাদের লাগবে রক্তের জন্য বা নেয়ার জন্য ব্যবস্থা করা হয়েছিল, রক্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল রক্ত যারা দিতে উৎসুক তাদেরকেও ডাকা হয়েছে এবং বলা হয়েছে আজকে রাত 10টার কিছু পর পর্যন্ত রক্ত গ্রহণ করেছে, এরপর আগামীকাল বন্ধ করে দেওয়া হয় এবং আরও নতুন যারা রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে আগামীকাল আসতে বলা হয়েছে সকাল থেকে এবং বিভিন্ন ধরনের রক্তের গ্রুপের যারা আছেন সবাইকে অনুরোধ করেছে তারা যেন আগামীকাল আসেন এবং যেহেতু রক্তের প্রয়োজন পড়বে সেই কারণেই কিন্তু বলছেন যে রক্ত গ্রহণের কথা। এবং এই যে একটা মর্মান্তিক ঘটনা, যে ঘটনায় একটা হৃদয় বিদারক, যে ঘটনায় পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশের হৃদয় বিদারক একটা ঘটনা, অসংখ্য প্রাণহানি, একটা স্কুলে বিধ্বস্তর ঘটনায়। এবং আমরা দেখতেই পাচ্ছি এবং অ্যাম্বুলেন্সে করে বিভিন্নভাবে অ্যাম্বুলেন্স আসছে। আমরা যখন থেকে এখানে উপস্থিত ছিলাম তখন থেকে দ্রুত অ্যাম্বুলেন্স নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে স্বেচ্ছাসেবক দলরা কীভাবে সহযোগিতা করছেন এবং ভর্তি হচ্ছেন। তবে এখন পর্যন্ত কত সংখ্যক ভর্তি হয়েছে এই বাণ ইনস্টিটিউটে সেই তথ্যটা আমরা পাইনি সঠিক, কারণ ভেতরের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই পুরো বিস্তারিত এই তথ্যটা আমাদের জানানো হবে। তবে এই যে একটা ঘটনা, সেটি আসলে আমাদের বিদারক ঘটনা ঘটিয়ে গেল এবং এখন পর্যন্ত যে তথ্যগুলো ছিল রাজধানীর বাণ ইনস্টিটিউট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মহিবাল হাসান। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর আহতদের অনেককেই নেওয়া হয় উত্তরা ও এর আশপাশের বিভিন্ন হাসপাতালে। নিখোঁজদের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণ। মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর চিৎকার আর আহাজারিতে ভারী হয়ে ওঠে মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ। আহতদের বাঁচাতে ছুটে আসেন স্কুলটির অনেক শিক্ষার্থীও। ছোট ভাই বোনদের উদ্ধারের কথা বলতে গিয়ে কণ্ঠ ভারী হয়ে আসে তাদের। বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছে, ওনার স্বজনকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। পাবেন না ভাই, আমি অনেক খুঁজছি, আপনারা পাবেন না। আগুনে দগ্ধ আর আহতদের উদ্ধার করে একে একে অ্যাম্বুলেন্স ছুটতে থাকে হাসপাতালগুলোর দিকে। এরই মধ্যে দুর্ঘটনার খবরে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখে উত্তরার হাসপাতালগুলো। স্বজন আর স্থানীয়রা ভিড় করেন উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। রক্ত সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। গুরুতরদের নিয়ে যাওয়া হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। সন্তানকে খুঁজতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন স্বজনরা। ভারী হয়ে ওঠে পুরো উত্তরা। পরে যারা প্রাইমারি সেকশনে 1 থেকে 5 ক্লাস যারা ছিল তাদেরকে পরে গেট ভেঙে পরে অন্য গেট দ্বারা বের করা হয়েছে। অনেকে আহত হয়েছে, অনেকে চামড়া, হাতের চামড়া এগুলো সব অবস্থা খারাপ হয়েছে। অনেকে ভিতর থেকে লাশ বের করে। এখন আমি আসছিলাম রোভার স্কাউট, বিএনসিসি আসছিল, ওরা সবাই আমরা হেল্প করি, সেনাবাহিনীদেরকে হেল্প করি, এখানে ফায়ার সার্ভিসের লোক ছিল, ওরাও আহত হয়েছে, অনেকজনই আহত হয়েছে। তারপরে আমার ওই যে প্লেনের যে ধোঁয়াটা ওইটা আমার ভিতরে যাওয়ার পরে আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। তারপরে আমার সেন্স আসার পরে আমি দেখি হসপিটালে ভর্তি। আসলে কি বলবো, এটা কেউ প্রত্যাশা করে না। ছেলেকে টিফিন খাইয়ে ক্লাসরুমে পাঠাতে যাবেন এমন সময় প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে সামনের ভবনে। কাঁদতে কাঁদতে ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সন্তানকে বাঁচাতে গিয়ে আহত হওয়া এক মা। আচ্ছা, দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা নাকি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওইখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলা যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন।
2 আর 3 আল্লাহ বাঁচাইছে ভাই, আমরা ভালো আছি। এখনো নিখোঁজ রয়েছেন অনেক সন্তান। তাদের প্রায় সবাই শিশু, যাদের কাছে জীবন মানে হাসি, খেলাধুলা আর সুন্দর ভবিষ্যৎ গড়া। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের নির্বিঘ্নে চিকিৎসা নেওয়ার স্বার্থে হাসপাতালে ভিড় না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার এক ভিডিও বার্তায় এই কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সরকার আহতদের চিকিৎসার ব্যবস্থা করছে। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। আমরা সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না, কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড়ে থাকলে আমাদের শরীর থেকে কি রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা বলা মুশকিল। কাজে দূরে থেকে দোয়া করেন সবাই। আমরা বাবা, মা, আত্মীয় স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। দুর্ঘটনা এড়াতে যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমানের রক্ষণাবেক্ষণে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি প্রশিক্ষণের মান বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এটা পুরনো এয়ারক্রাফটের জন্য যে দুর্ঘটনা কবলিত হয়েছে, এটা আউটরাইট বলাটা ঠিক হবে না বলে আমার মনে হয়। আমরা যদিও এটাকে বলছি যে ট্রেনিং এয়ারক্রাফট ছিল, আসলে এটা ট্রেনিং এয়ারক্রাফট না, এটা ফাইটার এয়ারক্রাফট। রক্ষণাবেক্ষণের ব্যাপারে আরো সচেতন হতে হবে। আমরা যেটা যতটুকু জেনেছি যে এখানে মেকানিক্যাল কোনো সমস্যা ছিল, ইঞ্জিনে কোনো সমস্যা হয়তো হয়ে থাকতে পারে। এখনো কারণ অনুসন্ধান হয়নি বা জানা যায়নি, তদন্ত কমিটি করা হচ্ছে, তারা বলতে পারবে। শিক্ষা নেওয়ার আছে। 1 নম্বর হচ্ছে যে আমাদের বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে হবে। আমরা বেশ কিছু আধুনিক ট্রান্সপোর্ট প্লেন কিনেছি, আমাদের হেলিকপ্টার বহর যথেষ্ট আধুনিক, কিন্তু আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। প্রত্যেকটা লেভেলে ট্রেনিংকে আধুনিকায়ন করতে হবে এবং আপনার মান বজায় রাখতে হবে, সর্বোচ্চ মান। কয়েকটি দলের দাবিতে পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্রের চরমপন্থা ও বিশৃঙ্খলা তৈরি হবে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনায় ভার্চুয়ালি যোগ দিয়ে এই কথা বলেন তারেক রহমান। কয়েকটা রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচনী দাবি করছেন বা দাবিতে সোচ্চার হয়েছেন। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনী যে ব্যবস্থা প্রবর্তনের অর্থ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ, চরমপন্থার বিকাশের পথ সুগম করে দেওয়া। সংখ্যানুপাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। একটি দল এখনো আওয়ামী লীগের সংস্কৃতিতে অভ্যস্ত, তাদের ফ্যাসিবাদী কার্যক্রম বাদ দিতে হবে। সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি অভিমুখে পদযাত্রার শুরুতে এই কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক সাজিদ আলম। ইশরাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি একেবারেই তার জায়গা থেকে একদম আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিয়েছেন। আমি পলিটিক্যাল ম্যাচিউরিটির কোনো কিছুই তার বক্তব্যের মধ্যে আসলে দেখিনি। এই কথাবার্তাগুলো কখনো একটা রাজনৈতিক দলের এমন একজন রাজনৈতিক ব্যক্তির কাছে প্রত্যাশিত নয়, এবং এগুলো আসলে যারা বলেন তাদের মধ্যে আমরা ফ্যাসিস্টের চরিত্র দেখতে পাই। আষাঢ়ের বর্ষা যেন রোদ বাদলের জটিল খেলা। আবহাওয়ার এই বৈচিত্র্য নিয়ে সতর্ক করছেন আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞরা। একসময় যেখানে আষাঢ় মানেই ছিল গগন ভরা মেঘের ঘনঘটা, আজ সেখানে রোদে পুড়ে যাচ্ছে দুপুরবেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষাকাল হারাচ্ছে তার চেনা ছন্দ। আগামী 23 জুলাই পর্যন্ত আকাশে থাকবে মেঘের আনাগোনা। 24 জুলাই থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 21 জুলাই এবং 22 জুলাই এই দুই দিন বৃষ্টিপাত দেশে কিছুটা কম থাকবে। এরপর 23 জুলাই থেকে কিছুটা বাড়বে, তবে 24 জুলাই থেকে সেটা আরও বাড়বে।
পরিবেশবিদরা বলছেন বর্ষাকালের আর্দ্রতা যেমন কৃষিকাজে উপকারী তেমনি এর পার্শ্ব প্রতিক্রিয়াও কম নয়। বাতাসে আর্দ্রতার তারতম্যের কারণে জনস্বাস্থ্য পড়ছে ঝুঁকিতে। এখন আর্দ্রতার যে টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি এটি স্বাভাবিক না। এই স্বাভাবিক না থাকার পিছনে আমাদের জলাভূমির পরিমাণ কমে যাওয়া এবং আমাদের সবুজের পরিমাণ কমে যাওয়া, এগুলো গত 20 বছরে প্রায় অর্ধেকে নেমে এসেছে। মাত্র 2 দশকে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যাওয়া, এটা আমাদের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরে প্রভাব ফেলছে। আষাঢ়ের আকাশ এখন আর শুধু স্বস্তির বৃষ্টি আনে না, দেয় জলবায়ু সংকটের বার্তাও। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো গোপালগঞ্জের সংঘর্ষে নিহত 3 জনের মরদেহ। সকালে পৌর কবরস্থান থেকে নিহত ইমন তালুকদার, রমজান কাজী এবং টুঙ্গিপাড়া কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তুলে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরে ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হয় লাশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।